পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনাকৃত মাস হচ্ছে 12 শাহরা, আল্লাহর কাছে গণনাকৃত মাস হচ্ছে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস হচ্ছে হুরুম মাস, সম্মানিত মাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত তোমাদের বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এবার আদেশ হচ্ছে এই হারাম মাসসমূহে, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, ফিতনা ফাসাদ করো না, জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, রক্তপাত করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত নিষিদ্ধ সীমারেখার ভিতরে তোমরা ঢুকে পড়বে না, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান দিয়েছি সেই বিধান তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। কোন সুবহানাল্লাহ। এই 4টি মাস কোন 4টি মাস? আসেন, হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, রাসূল বলেছেন, জামান قد استدار كهيئة يوم خلق السماوات والأرض, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে জামানা সৃষ্টি করেছেন ওই জামানা আজ পর্যন্ত ঠিকঠাক মতো বহাল আছে, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনাকৃত মাস হচ্ছে 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হুরুম তথা সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুতাওয়ালিয়াতুন, এই 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে একাধারে একটার সাথে একটা সম্পৃক্ত। 1 নম্বর যুলকাদা তথা জিলকদ মাস, 2 নম্বর যুলহিজ্জা জিলহজ মাস, আর 3 নম্বর হচ্ছে মুহররম। 4 নম্বর রাসূল বলেছেন ওয়ার রজব, এটা হচ্ছে রজব, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন 4টি মাস, একটা হচ্ছে জিলকদ, একটা হচ্ছে জিলহজ, একটা হচ্ছে মুহররম, আর একটা হচ্ছে রজব। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে হারাম বলেছেন, এই 4টি মাসের মধ্যে একটা হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজে বলেছেন এই মাসটা হচ্ছে সম্মানিত মাস, আল্লাহর কাছে রেসপেক্টেড। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটা বড় দামি মাস। অবশ্যই আল্লাহর কাছে বছরের প্রত্যেকটা মাসই দামি, প্রত্যেকটা সপ্তাহ দামি, প্রত্যেকটা দিন দামি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটু আলাদাভাবে গুরুত্ব বোঝাতে গিয়ে এই জায়গায় বলেছেন এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ পড়ে। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এর মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে এনেছেন, এই সম্মানিত মাসসমূহে তোমরা কোনো অন্যায় কাজ করো না, সীমা লঙ্ঘন করো না, আল্লাহর নিষিদ্ধ এরিয়ার ভিতরে ঢুকে পড়ে যেও না, কারণ এই সময়ে সংগঠিত অন্যায় অপরাধ পাপ অন্যান্য সময়ে সংগঠিত অপরাধ আর পাপের থেকে অনেক গুণে বেশি হয়ে যায়। কোন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, সুম্মা ইখতাসসা মিন যালিকা আরবাআতুন আশহুরু جعلهن حراما وعظم حرماتهن وجعل الذنب فيهن أعظم والعمل الصالح والأجر أعظم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 12টি মাসের কোনোটিতেই তোমরা অন্যায় অপরাধের মধ্যে জড়িত হবে না। একজন মুমিন সে তো সব সময় আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ রাগান্বিত হয়ে যান, এমন কাজ মুমিন বান্দা কখনো করতে পারে? কথা বলেন, পারে? কখনো করতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12টি মাসেই তোমরা নিজেকে সংযত রাখবে, অপরাধ করবে না, গুনাহের কাজের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলেছেন এই 4টি মাস সর্বোত্তম মাস, সম্মানিত মাস। এই মাসে যদি কোনো মানুষ অপরাধ করে তাহলে অন্যান্য মাসে অপরাধের থেকে এই মাসের অপরাধ বড় করে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আর যদি কোনো মানুষ এই মাসে বেশি বেশি করে নেক আমল করে, নেক ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল এই মাসগুলোতে করা অন্য মাসে নেক আমলের থেকে আল্লাহ অনেক গুণ বাড়িয়ে আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের কত গুরুত্ব দেখেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল ফাজর, শপথ হচ্ছে ফজরের, সুবহে সাদিকের, ফজরের ওয়াক্তের। সুবহানাল্লাহ পড়েন। তিনি ফজরের কসম কেটে বলেছেন ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করার পরে বলেছেন 10 রাত্রির কসম। কোন 10 রাত্রি? এই আয়াতের তাফসীরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 458 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি ফাজাইলুল আওকাতের মধ্যে 228 নম্বর পৃষ্ঠার মধ্যে রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মত তিনি বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফাজর করে ফজরের কসম করেছেন। এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো আল ফাজর হুয়াল মুহররম ফাজরুস সানা, অর্থাৎ ফজর হলো মুহররম মাস। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন কেননা ফজর অর্থ সূচনা, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস দ্বারা বছরের সূচনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল লায়ালিন আশর, আর মুহররম মাস দ্বারা বছরের সূচনা হয় যেহেতু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে ফজর দ্বারা মুহররম মাসকে বুঝিয়েছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর লাতাইফুল মাআরিফের মধ্যে 48 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহির একটা কওল নকল করেছেন। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম কাটেন, আল্লাহ এটা সত্য বোঝানোর জন্য কসম কাটেন না। আপনি যখন কসম কাটেন তখন এটা মজবুত করতে, এটা সত্য, আমি সত্য বলছি, এটা বোঝানোর জন্য কসম কাটেন। কিন্তু আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, আল্লাহ সব সময় সত্য কথা বলেন। তাহলে আল্লাহ কেন কসম কাটলেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ মানুষকে, তার উম্মতকে, কি বলে, তার বান্দাকে বোঝানোর জন্য কসম কাটেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন যেই বিষয়টির কসম কাটেন সেই বিষয়টিকে স্টেবল করার জন্য, স্ট্রং করার জন্য কসম কাটেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ফজরের। মুফাসসিরিনে কেরাম বলছেন ফজর দ্বারা হচ্ছে মুহররম মাস উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের কসম কেটে এই মুহররম মাসের গুরুত্ব আপনাকে আমাকে বুঝিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই মুহররম মাস কত মর্যাদাপূর্ণ মাস। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে সমস্ত মাসের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস। বান্দা রমাদান মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতটা হাসিল করতে পারে, বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আর রমাদানের পরপরেই যেই মাসটা ফজিলতপূর্ণ, আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দেয়, সেই মাসটা হচ্ছে মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন ইন্নাল্লাহা ইফতাতাহা আস-সানাতা বিশাহরি হারামিন ওয়া খাতমুহা বিশাহরি হারামিন ফালাইসা শাহরুন ফিস সানাতি বা'দা শাহরি রমাদান আ'যামু ইনদাল্লাহি মিনাল মুহররম। দেখেন হাসান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে কত চমৎকার কথা বলছেন। তিনি বলছেন ইন্নাল্লাহা ইফতাতাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বছরের সূচনা করেছেন সম্মানিত মাস দ্বারা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বছরটা শেষ করেছেন জিলহজ মাস, সেটাও সম্মানিত মাসের দ্বারা। সুবহানাল্লাহ পড়েন।
তিনি বলছেন আর মনে রাখবা ফালাইসা শাহরুন, এমন কোনো মাস নাই রমাদানের পরে যেই মাসের মাধ্যমে বান্দা ইবাদতের মাধ্যমে অথবা তার আমল আখলাকের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। রমাদানের পরে একটাই মাস আছে, সেই মাসটা হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ পড়েন। অবশ্যই 12টি মাস আল্লাহর মাস, কিন্তু হাদিসের মধ্যে মুহররমের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন, যেটা হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের বর্ণনা। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, নিশ্চয় আল্লাহর কাছে রমাদানের পরে সবচেয়ে প্রিয় যেই মাসের রোজা সেটা হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের গুরুত্ব বুঝিয়েছেন, এই মাসের আমল তথা সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন। জামিউত তিরমিজির 7741 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন সাআলাহু রাজুলুন, এক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, আপনি আমাকে বলবেন রমাদানের পরে যদি আমি রোজা রাখতে চাই তাহলে কোন মাসে রোজা রাখা উত্তম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সামি'তু আহাদান ইয়াসআলুহু আন হাযা ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে হুবহু প্রশ্ন করেছিল, এছাড়া এই রকম প্রশ্ন আর কেউ কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন আমি ওই দিন কাঈদুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন তাসুমা বা'দা শাহরি রমাদান, রাসূল গো আমি যদি রমাদানের পরে কোনো মাসে সিয়াম পালন করতে চাই তাহলে আমি কোন মাসে রোজা রাখব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব একটা চমৎকার জবাব দিয়েছেন। রাসূল বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, বান্দা তুমি যদি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররমের রোজা রাখো। সুবহানাল্লাহ পড়ে। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ফিহি ইয়াউমুন, এটা তো এমন দিন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহ এই দিনে একটা কওমকে মাফ করে দিয়েছেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর এটা তো এমন একটা মাস বা এমন একটা দিন যেই দিনে আল্লাহ আরেকটা কওমের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। মুহররম মাস পূর্ণ মাস, গুরুত্বপূর্ণ, পুরোটা মাস ফজিলতপূর্ণ, তবে তার মধ্যে প্রথম দশক হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। বিশিষ্ট তাবেঈ আবু উসমান আল হিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 3টি দশককে আল্লাহ রাব্বুল আলামিন অতি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন আল আশরুল আখিরু মিন রমাদান, রমাদানের শেষ দশক আল্লাহ সম্মানিত করেছেন। ওয়াল আশরুল আউয়ালু মিন যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশককে আল্লাহ সম্মানিত করেছেন। ওয়াল আশরুল আউয়ালুল মুহররম, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের প্রথম 10 দিনকে আল্লাহ সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররমের প্রথম 10 দিন, 10-এর আরবি হচ্ছে আশার, আইন শিন রা, আশারুন হচ্ছে 10। মুহররমের প্রথম 10 দিনকে বলা হয় আশুরা, আইন আলিফ শিন ওয়াও রা আলিফ হামজা, আশুরা। মুহাদ্দিসিনে কেরাম এর একটা ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন আশার বা আশারুন শব্দের অর্থ হচ্ছে 10। যেহেতু পবিত্র মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর অসংখ্য গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত ঘটনা সংঘটিত হয়েছে, তাই এই তারিখকে আশুরা নামে নামকরণ করা হয়েছে। আশুরা নামটি সে বিষয়ে এক বিশেষ ইঙ্গিত বহন করে। মিরকাতুল মাফাতিহের 4th খণ্ড, এটা মিরকাতুল মাফাতিহ আলা শারহে মিশকাতুল মাসাবিহ, মিশকাতুল মাসাবিহের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি।
তিনি মিরকাতুল মাফাতিহের ৪র্থ খণ্ডের ৪৬৮ নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে আশুরা শব্দের উৎপত্তি সম্পর্কে ইমাম জারকাশি রাহমাতুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে ফাউলা এর ওজনে এসেছে, এখানে হামজা স্ত্রীবাচক বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আশুরা মাসদারুন, এটা হচ্ছে একটা মাসদার। তিনি বলছেন মা'দুলুন আন আশরিল মুবালাগাতি ওয়াত তা'যীম, আধিক্য সম্মান প্রদানের নিমিত্তে আশির থেকে পরিবর্তন হয়ে এটা আশুরা এসেছে। এর অর্থ হচ্ছে দশম। কোন দিনকে আশুরা বলা হয় এ সম্পর্কে কিছু মতভেদও পাওয়া যায় যে কোন দিনটা আশুরার দিন। সংক্ষেপ করছি, অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এবং তাবেঈনের মতে আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। কেননা আশুরা শব্দের উৎপত্তি হচ্ছে আষাঢ় থেকে, যেহেতু 10-এর দিকে নিসবত করে আশুরা বলা হয়, অতএব আশুরাটা হচ্ছে মুহররমের 10 তারিখ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং দাহাক রহমতুল্লাহ আলাইহি এর মতে আশুরা হলো মুহররম মাসের 10 তারিখে। একটা হাদিসে বর্ণনা এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে ইয়াউম আশুরা আল আশির, আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখ। আর ইবনু খুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আশুরা মুহররম মাসের 10ম দিনের। সাঈদ ইবনে মুসাইয়্যিব, হাসান বসরি এর মত, তিরমিজির একটা হাদিস এনেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা ইয়াউমাল আশির, রাসূল আমাদেরকে আশুরা রোজা রাখতে বলেছেন মুহররমের 10 তারিখে। তবে আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি ফি শারহি সহিহুল বুখারীর 11তম খণ্ডের 117 পৃষ্ঠায় এসেছে, তিনি বলেছেন আশুরা হলো মুহররমের 11 তারিখ। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো প্রথমটি, তথা আশুরা মুহররমের 10 তারিখ। বলেন তো কত তারিখ? 10 তারিখ। এর জন্য এটাকে বলা হয় ইয়াউমে আশুরা, 10ম দিন। আশুরা কেন নামকরণ করা হয়েছে? মুহররম মাসের 10 তারিখকে আশুরা নামকরণের কারণ সম্পর্কে বলা হয়েছে যে যেহেতু এটা 10ম তারিখ পড়েছে এর জন্য এটা আশুরা। আর কেউ কেউ বলছেন যে না, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে 10টি সম্মানে ভূষিত করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামটাকে আল্লাহর হাবিব আশুরা বলে হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন। কোন 10 জন নবী বা কী ঘটনা আমরা সময় খুব একটা পাচ্ছি না। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারি ফি শারহি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি সেখানে 11তম খণ্ডের 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাম্মা সুমিয়াল ইয়াউমাল আশির আশুরা ইখতালাফু ফিহি ফাকিলা লিআন্নাহু আশির আল মুহররম ওয়া হাযা যাহির وقيل لأن الله تعالى أكرم فيه 10 من الأنبياء عليه الصلاة والسلام ب10 كرامات। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে 10 জন নবীকে 10টি সম্মানে ভূষিত করেছেন, যার কারণে এই নামটা আশুরা নামকরণ করা হয়েছে। আল আউয়াল, 1 নম্বর মূসা আলাইহিস সালাম, ফাইন্নাহু নাসরা ফিহি ওয়া হালাকা বাহরা লাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া জুনুদুহু। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন সমুদ্র বিদীর্ণকরণ এবং ফেরাউন এবং তার দল সৈন্যবাহিনীকে সমুদ্রের সলিল সমাধির মাধ্যমে। এটা 1 নম্বর। 2 নম্বর আসানি নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফিহি। বলা হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালাম ওনার জামানায় যখন ওনার উম্মতরা ওনার বিধান মানতে অস্বীকার করলো তখন আল্লাহ মহাপ্লাবন দিলেন। এটা বিশাল ইতিহাস আছে। বলা হয়েছে যে সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করেছিলেন। 6 মাস নূহ আলাইহিস সালাম তার কিছু কওম নিয়ে একটা কিস্তির মধ্যে ছিলেন। ওই কিস্তিটা জুদি পাহাড়ে গিয়ে যেদিন লেগেছিল ওই দিন ছিল আশুরার দিনে। আর 3 নম্বর ইউনুস আলাইহিস সালাম আনজা ফিহি মিন বাতনিল হুত। হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ একটা পরীক্ষা করার জন্য মাছের পেটের মধ্যে দিয়েছিলেন। ওই মাছের পেটের মধ্যে তিনি দীর্ঘদিন থাকার পরে যেই দিন তিনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিনে। আর রাবিআ, 4 নম্বর ফিহি তাবাল্লাহু আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছিলেন। উনি যে একটা মিস্টেক করেছিলেন জান্নাতের মধ্যে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া কবুল করিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আল খামেস, 5ম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, ফাইন্নাহু আখরাজা মিন জুব্বি ফিহি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে রেখেছিল, যেই দিন সেই কূপ থেকে তিনি উঠেছিলেন বা আল্লাহ তুলেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আস-সাদিস, 6 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ফাইন্নাহু উলিদা ফিহি ওয়া ফিহি রুফিআ।
হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নবী হয়ে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে, কেউ বলছেন দ্বিতীয় আসমানে, যেই দিন উত্তোলন করেছিলেন সেই দিন ছিল আশুরার দিন, এবং যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল আশুরার দিন। as-সাবি'a, 7 নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালাম, ফিহি তাবাল্লাহু আলাইহি, হযরত দাউদ আলাইহিস সালামের তাওবা আল্লাহ যেই দিন কবুল করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। as-সামিন, 8 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, উলিদা ফিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। বলা হয়েছে এর সাথে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে যেদিন নিক্ষিপ্ত করেছিল সেই দিনটাও ছিল আশুরার দিনে, আল্লাহ সেই দিন তাকে মুক্ত করেছিলেন। at-তাসি'a, 9 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ফিহি রাদ্দা বাসারাহ, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে লুকিয়ে রেখেছিল, গুম করেছিল, ইয়াকুব আলাইহিস সালাম তার পিতা কান্না করতে করতে চোখের জ্যোতি তিনি হারিয়ে ফেলেছিলেন। যেই দিন এই চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আল-আশির, 5 নম্বর, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে বলেছেন, হাকাযা যাকারু 10 মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুলতু যাকারা বা'দুহুম মিনাল 10 ইদ্রিস আলাইহিস সালাম, ফিহি রুফিআ ইলা মাকানিন ফিস সামা। এর সাথে তিনি আরেকটা জিনিস শেড করেছেন, তিনি বলছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছেন যেই দিন সেই দিনটা ছিল আশুরার দিন। তিনি বলছেন ওয়া আইয়ুব আলাইহিস সালাম, ফিহি কাশফুল্লাহু দাররাহ, হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 14 মাস অথবা 14টি বছর তিনি অসুস্থ থাকার পরে যেই দিন আল্লাহ সুস্থ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিনে। ওয়া সুলাইমান আলাইহিস সালাম, ফিহি আতাল মুলকা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। বিশেষ করে মুসলিম জাতির ইতিহাসে মুহররম মাস আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মুজাহিদ পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমকে টিকিয়ে রাখা এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে রক্ষা করার জন্য এ মাসেই নিজের জীবন কুরবান দিয়েছিলেন। ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ করে তিনি মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত এক জ্বলন্ত উদাহরণ রেখে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংগ্রাম ব্যর্থ হয়নি, তার এই মহান সংগ্রামের ফলে এক কথায় প্রমাণিত হয়েছে ইয়াজিদের শাসন ব্যবস্থা ইসলাম বিরোধী ছিল। তিনি জিহাদ না করলে ইয়াজিদের শাসন ব্যবস্থা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা মেনে নিয়েছেন বলে ইজবা প্রমাণিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মহান এই কুরবানিটা এবং তার পরিবারবর্গ যারা শহীদ হয়েছিলেন যেই দিনটা, সেই দিনটা হচ্ছে এই আশুরার দিনে। সম্মানিত হাজিরিন, এই আশুরা সম্পর্কে বিশদ আলোচনা, এই আশুরা সম্পর্কে আমাদের সমাজে কিছু কুসংস্কারও আছে। এই আশুরা সম্পর্কে তাজিয়া হয়, শরীরের মধ্যে আঘাত করে হুসাইন প্রেমিক একদল আছে না নাই, এগুলো ইসলামে জায়েজ নাই। অতি বাড়াবাড়িও করা যাবে না, ইসলামে অতি ছাড়াছাড়িও করা যাবে না। ইসলাম আপনাকে সব কিছু দিয়ে দিয়েছে, আপনি নতুন করে ইসলামে কোনো কিছু সৃষ্টি করার দরকার নাই। এই মুহররম মাসে বিবাহ করা যাবে না, বুঝলেন এই কথা? এই মুহররম মাসে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোথাও সফরে যাওয়া যাবে না, এইগুলো সব কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই। এই আশুরার সাথে অদূপতভাবে জড়িত ইয়ৌমে আশুরার প্রাপ্তি আর পুরস্কার সব কিছুকে স্নান করে দেয় হিজরি 61 সালের ইয়ৌমে আশুরা। এদিনে কারবালার ময়দানে সংগঠিত হয় এক হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন সঙ্গী সাথী সহ নির্মমভাবে শহীদ হন এদিনে। উমদাতুল কারি ফি শরহি সহিহুল বুখারীর 22তম খণ্ডের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাতের ঘটনাটি হিজরির 61 সালে আশুরার দিনে সংগঠিত হয়েছিল। আল্লামা আবুল ফিদা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির একটা ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডের 130 পৃষ্ঠার মধ্যে এসেছে শিমর বিন জিল জাউশানের নির্দেশে সিনান বিন আনাস নামক নরপশু জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করে শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টি তীরের আঘাত ও 34টি তরবারির আঘাত পাওয়া যায়।
54 বছর 6 মাস 15 দিন বয়সে শাহাদাত বরণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আশুরার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। সংক্ষেপে আপনাদেরকে যদি শুনে আমি বলবো, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 9355 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, সাওম ইয়াউমি আশুরা, যে তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো। ইয়াউমা কানাত তাসুমুহুল আম্বিয়া ফাসুমুহু আনতুম, এই দিনে রাসূল সিয়াম পালন করতেন, সমস্ত নবী রাসূলগণ এই আশুরার সিয়াম পালন করতেন। এর জন্য আমরা প্রত্যেকেই এই সিয়াম পালন করার চেষ্টা করব। হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ তিনি কখনো পরিত্যাগ করতেন, এর মধ্যে একটা হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসান্নাফ কি বলে, সুনান আবু দাউদের মধ্যে এসেছে 2425 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, সাওম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ, আশুরার দিন তো তার 10ই জিলহজ কেউ যদি সিয়াম পালন করে, রাসূল বলছেন আমি আশা রাখি আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারীর 3397 নম্বর হাদিস, যে লাম্মা কাদিমান মদিনাতা ওয়াজাদা ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন, হাযা ইয়াউমুন আযীম, তারা উত্তর দিল এটা হচ্ছে মহান দিন। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরাউন, এবং ফেরাউন সহ তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এর জন্য ফাসামু মূসা শুকরান, এই দিন হযরতে মূসা শুকরিয়াতান রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। রাসূল বললেন, আনা আউয়ালু বিমূসা মিনহুম ফাসামাহু আমারা বিসিয়ামিহি, রাসূল বললেন তোমরা তো তার উম্মত, আর আমি হচ্ছি নবী, মূসা হচ্ছেন নবী, আমরা হচ্ছি ভাই ভাই, তোমাদের থেকে তো আমার হকও বেশি। রাসূল রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ দিলেন। এর জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন এই মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই রোজা রাখার তৌফিক দেন। এই রোজার বিধান সম্পর্কে একটু না বললেই নয়, সেটা হচ্ছে যে মুহররম মাসের আশুরার রোজাটা হচ্ছে 10 তারিখ। বলেন তো কত তারিখ? 10 তারিখ। কিন্তু বলা হয়েছে যে যেহেতু ইহুদিরা এই দিন রোজা রাখে, কেন রাখে? কারণ তারা তাদের মূসা নবীকে অনুসরণ করে রোজা রাখে। আমাদের করণীয় হচ্ছে কি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন আমরা যারা রোজা রাখবো, আমরা 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রাখবো। কারণ রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা প্রত্যেক কাজে ইহুদি নাসারের পরিবর্তন করবে, একত্রিত একটা আমল তোমরা করবে না। অতএব তোমরা 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ তোমরা রোজা রাখবে। আর মুহাদ্দিসিনে কেরাম বলছেন সর্বোত্তম হচ্ছে 9, 10, 11 3 দিন রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রোজাগুলো রাখার তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই জুমাটাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।